ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আমাদের 60-70টা রোগ হয়, বোঝা গেল। আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ভালো হবে কি জেনে গেলাম, কি করতে হবে, রোজা রাখবো, ব্যায়াম করব, ঘুমাবো, মানসিক প্রশান্তির চর্চা করব। এখন প্রশ্ন হলো আপনি কোন খাবার খাবেন, এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য এই ধরেন হুমায়ুর কত, যার হুমায়ুর 1, সে আল্লাহর দুনিয়ায় যত হালাল এবং তৈয়ব খাবার সব খেতে পারবে। যেমন স্যার সব খেতে পারবে, আমি ওনাকে কোনো রেস্ট্রিকশনে, উনি খাবে না কি যেটা আমিও খাবো না, যেমন ডুবো তেলে ভাজা, নষ্ট, প্রসেসড, আল্ট্রা প্রসেস, যেগুলো খাবার না, যেগুলো তৈব না। তাহলে হালাল এবং তৈব সব উনি খেতে পারবে, আমিও খেতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? কিন্তু যাদের হুমায়ুর বেশি তারা ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় খাবার সাময়িক সময়ের জন্য, এমনকি সে মধু, এমনকি ফলও খেতে পারবে না। সবচেয়ে পবিত্র ফলও সে এখন খেতে পারবে না, অল্প কিছু দিনের জন্য। পরে কোষ খালি হয়ে গেলে আবার খেতে পারবে। কি বোঝা গেল? নট ফর আনলিমিটেড টাইম। ধরেন আপনি যদি হুমায়ুর 1-এ নিয়ে আসতে পারেন 1 মাসের ভিতরে, তো 1 মাস পরেই আপনি পারবেন। যদি আপনি 2 মাসের মধ্যে পারেন 2 মাস পরে, যদি 1 বছর লাগে তাহলে 1 বছর পরে। এখন বিষয়টা হলো আপনি যদি চান, চাইলে 1 মাসেও হুমায়ুর কমিয়ে ফেলানো যায়, অনেকে পেরেছে। কিন্তু এটার বড় বাধা হলো টেনশন এবং রাত জাগা। তাহলে ব্যায়াম করলে হুমায়ুর কমবে, আর না করলে বাড়বে। রাত জাগলে বাড়বে, ভালো ঘুমালে কমবে, অস্থির হলে, মানসিক অস্থির হলে বাড়বে, আর প্রশান্তি চর্চা করলে কমবে। এখন প্রশান্তি হলো একটা ট্রেনিংয়ের ব্যাপার। আমি চাইলে আমার সব কিছু আছে, আমি অশান্ত হয়ে থাকতে পারি, আবার আমার কিচ্ছু নেই, আমি চাইলে প্রশান্তির ভিতর থাকতে পারি। ইটস ট্রেনিং, ইটস ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং, ইটস ম্যাটার অফ মাইন্ড কন্ট্রোল। এখানে আপনারা যারা আমাদের ফলো করবেন, যারা কফিয়ানাম করবেন, 8টা শ্বাসের ব্যায়াম করবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা শিখবেন, এবং মৃত্যুকে ভয় না পেয়ে বরং আপনি সঠিক ভালো একটা মৃত্যুর জন্য অপেক্ষা করবেন, যে আল্লাহ আমাকে সুন্দরভাবে নিয়ে যায় পৃথিবী থেকে, এটার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। রেগুলার মৃত্যু মেডিটেশন করবেন, সবসময় নিজেকে মৃত অবস্থায় কীরকম হবে, আপনার কাফন কেমন হবে, আপনার জানাজা কেমন হবে, আপনাকে কিভাবে মরার পর গোসল করাবে, কিভাবে খাটিয়ায় নিবে, কিভাবে অন্ধকার কবরে শোয়া রাখবে, এটা রেগুলার মেডিটেট করবেন, আপনি রেগুলার মনে করবেন। এবং এর ফলে আসলে ঘটনা যেদিন ঘটবে ওটা আপনার কাছে কোনো কিছু মনে হবে না। ইটস ইজি। কারণ এর আগে আমি বহুবার মারা গেছি এবং বহুবার আমি কবরে গেছি, তা আমি সব কিছু বিবেচনা করে দেখছি। আলহামদুলিল্লাহ, একটা মানুষ পৃথিবীতে যতটা সচ্ছল সুন্দরভাবে থাকা উচিত, যতটা ক্যারেক্টার ভালো রাখা উচিত, যতটা মানুষের কল্যাণ কাজে নিয়োজিত থাকা উচিত, যতটা আল্লাহর ইবাদত বন্দেগী করা উচিত, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আর আল্লাহর রহমত ছাড়া তো কেউই জান্নাত পাবে না, আর আল্লাহ আমাদের ক্ষমা করবেন, এই আশা নিয়ে আমরা চলে যাব। শেষ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।